নবীর প্রেমিকরা নারাজ হয় না, নবীর প্রেমিকরা কি করে না, মুখ কালো করে না, তারা হাস্যোজ্জ্বল মুখ করে নেয়, তাদের মন প্রফুল্লিত হয়ে যায়, তারা খুশি হয়ে যায়, আর তাদের মুখের মধ্যে কাজী নজরুল ইসলামের ওই লিখিত গজলটা চলে আসে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, সবাই সবাই ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। উর্দুতে একটা রাসূল পাকের শান আছে, ওইটা বলি, এটা তো শুনছেন আপনারা। আলা हमारा नबी सबसे बाला आला हमारा, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे जुड़े आला। সবাই বলতেছেন না, সবসে বালা আলা হামা, মুলকে কাউনাইন মে আম্বিয়া তাজদার, তামাম জগতের মধ্যে যারা আম্বিয়া, যারা নবীগণ, তারা হচ্ছেন তাজদার, তারা হচ্ছেন বাদশাহ। তারা কি? তারা হচ্ছেন বাদশাহ। তারা কি? মুলকে কাউনাইন মে আম্বিয়া তাজদার, তামাম জাহানের মধ্যে, এই মুলকে কাউনাইনের মধ্যে নবী এবং রাসূলগণ তারা হচ্ছেন বাদশাহ। মুলকে কাউনাইন মে আম্বিয়া তাজদার, তাজদারো কা আকা হামারা নবী, আর ওই বাদশাদের মাথার মুকুট হচ্ছেন আমার দয়াল নবী। বলেন সুবহানাল্লাহ। ওই বাদশাদের মাথার মুকুট হচ্ছেন আমার আপনার দয়াল নবী, নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই জিন্দা নবীর প্রতি আমাদের ঈমান আছে না? মুলকে কাউনাইন মে আম্বিয়া তাজদার, তাজদারো কা আকা হামারা নবী, सबसे आला हो आला हमारा नबी, सबसे आला हो आला हमारा। क्या खबर कितने तारे खिले छुप गए, पर न डूबे ना डूबा हमारा नबी, पर न डूबे ना डूबा हमारा नबी, सबसे आला हो आला हमारा नबी, सबसे आला हो आला हमारा नबी। পড়েন আলহামদুলিল্লাহ। নবীর শান বললে আমাদের ভালো লাগে কি লাগে না বলুন? নবীর শান বললে কেন আমাদের ভালো লাগে? মজার একটা কথা বলি রে ভাই, যেহেতু আজকে শানের রিসালাতের আলোচনা, শানের রিসালাতের আজকে আলোচনা, তাওরাতের মধ্যে আমার নবীর শান আছে। আজকে রিসালাতের শানের আলোচনা, রিসালাতের আলোচনা যখন কোন মুমিন, কোন সুন্নি নবীর প্রেমিক আশিক রাসূল শুনে, তার মনের মধ্যে একটা দোলা লাগে। তার কারণ আছে, তার কারণ আছে। কারণটা সুন্দর করে বোঝাইয়া বলি ওয়াজের মাধ্যমে। সাপুরে আছে না, সাপুরে কথা বলেন, সাপুরে, সাপুরে দেখেন নাই? ওই যে বাইদ্যা, সিলেটি ভাষায় কি বলে? বাইদ্যা, বাইদ্যা। আচ্ছা, বাইদ্যারা কি ধরে? কথা বলেন, বাইদ্যারা কি ধরে? একটা সবাই জবাব দেন। বাইদ্যারা কি ধরে? আমার শুধু সেক্রেটারি সাপ বললে চলবে? সবাই বলতে হবে কি ধরে? সাপ ধরে। সাপ যে তারা ধরে, আচ্ছা তারা কি দুরা সাপ ধরে? তারপরে বিষধর সাপ, ওই যে আঠালি। একটা আছে জিনুয়া, জিনুয়া ধরে।
দুরা সাপ ধরে? কি ধরে? আঠালি, গুকরা সাপ ধরে, ব্ল্যাক ম্যাম্বা, তারপর অনেক ধরনের সাপ আছে না, বিষাক্ত সাপ ধরে। সাপরে যখন বিন বাজায়, মন্ত্র পড়ে, আলতি বালতি পড়ে, আচ্ছা গর্ত থেকে কি দুরা সাপ বের হয়ে আসে না বিষাক্ত সাপ বের হয়ে আসে? বিষাক্ত সাপ কেন বের হয়ে আসে জানেন? তার ভিতরে বিষ আছে। যখন বিন বাজানো হয়, বিনের আওয়াজে তার বিষের একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়, যার কারণে সে গর্তের মধ্যে থাকতে পারে না, মুহূর্তে এই গর্ত থেকে বেরিয়ে আসতে সে বাধ্য হয়। কথা বুঝেন নাই মুরব্বীরা? আগে, এখন তো এগুলা কমে গেছে, আগে দেখতেন না আপনারা মুরব্বীরা? কথা বলেন না কেন আপনারা? দেখেন নাই সাপে যখন সাপুরে যখন বিন বাজায়, এই বাঁশির আওয়াজের কারণে সাপ গর্তে বসে থাকতে পারে না, কারণ তার মধ্যে একটা পাওয়ারফুল একটা বিষ আছে, কিছু মাল আছে ভিতরে। এই ভিতরে মাল থাকার বদৌলতে সে গর্তে বসে থাকতে পারে না, বিশেষ যন্ত্রণায় বেরিয়ে চলে আসে, সে নাচানাচি শুরু করে দেয়। এবার আসুন নবীর প্রেমিকদের সামনে যখন নবীর রিসালাতের আলোচনা করা হয়, নবীর সম্মানের যখন আলোচনা করা হয়, হোক সেটা তোমার আলোচনায় মসজিদে, হোক সেটা বাৎসরিক মাহফিলে, কোনো এই বাজারের প্যান্ডেলে, যেই জায়গার মধ্যে হোক, যখন নবীর প্রেমের বাঁশি বাজানো হয়, যাদের ভিতরে ইমানের দৌলত রয়েছে, ইমানের মতো মহামূল্যবান সম্পদ রয়েছে, ওই নবীর প্রেমিকগণ রাস্তাঘাট, বাজার হাট, কোন জায়গায় বসে থাকতে পারে না। যেই জায়গা থেকে বাঁশির আওয়াজ আসতেছে, তারা ওই জায়গায় যেতে বাধ্য হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। কারণ তাদের ভিতরে ইমানের দৌলত রয়েছে, এই জন্য মুমিনগণ চুপ থাকতে পারে না। এই যে আপনারা আমার সাথে কত সুন্দর ভাষায় সবসে আলা ওয়া আলা পড়লেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদের 2 ছন্দ পড়লেন, আমি বিশ্বাস করি এটা কাউকে খুশি করার জন্য বলতেছি না, বিশ্বাস করি এবং এটা ইয়াকিন করতেছি, হাদিস কোরআনের অনুযায়ী বলতেছি, রুলস মোতাবেক বলতেছি, আপনাদের প্রত্যেকের ভিতরে অবশ্যই আমার নবীর প্রেম রয়েছে। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের ভিতর নবীর ভালোবাসা রয়েছে। আমরা কোনো আমল দ্বারা, কোনো কাজের দ্বারা যদিও জান্নাতে যেতে না পারি, ইনশাআল্লাহ নবীর প্রেমের কারণে অবশ্যই আমরা জান্নাতি হয়ে যাব। চিৎকার দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন দয়া করে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আজকের যে আয়াত কারিমা শুরুতে আমি তেলাওয়াত করেছি, শেষের আয়াত হচ্ছে কি? মিস্টার ইবলিশ। এই মিস্টার ইবলিশ আমাদের কি হয় জানেন? বন্ধু না শত্রু? গোপনীয় শত্রু না প্রকাশ্য শত্রু? প্রকাশ্য শত্রু, আদুব্বুম মুবিন। কোরআনের ভাষায় আদুব্বুম মুবিন, প্রকাশ্য শত্রু। তবে এক ধরনের শত্রু আছে ভিজিবল, আর এক ধরনের শত্রু আছে আনভিজিবল, দেখা যায় আর দেখা যায় না। শয়তানকে দেখছেন আপনারা কখনো? কে কে দেখছেন? হাত তুলেন তো। শয়তানকে কেউ দেখছেন? হ্যাঁ, শয়তানকে কেউ দেখছেন? নাই, সাবধান, বুঝে হাত তুলবেন। শয়তানকে কিন্তু আমরা কেউ দেখি নাই। যে শত্রুকে দেখা যায় না, তার সাথে যুদ্ধ করবেন কিভাবে? আপনি জানেন যুদ্ধ করার 2টা আসান তারিকা আছে, সহজ 2টা রুলস আছে। একটা হচ্ছে যে আপনার শত্রু, সে অ্যাটাক করার আগে অতর্কিত তাকে আপনি অ্যাটাক করুন, অতর্কিত হামলা করে তাকে ছত্রভঙ্গ করে দিন, তাকে পরাজিত করে দিন। নাম্বার 1, সে আক্রমণ করার আগে আপনি তাকে হঠাৎ এমন আকস্মিক আক্রমণ করুন যাতে সে ভয় পেয়ে যায়, ছত্রভঙ্গ হয়ে যায়, পরাজয় স্বীকার করতে বাধ্য হয়। এটা কয় নাম্বার রুলস? 1 নাম্বার। আসুন আবার 2 নাম্বার রুলস। 2 নাম্বার রুলস কি? আপনি অ্যাটাক করার দরকার নাই, আপনি এমন একটা প্রটেক্টেড সিস্টেমের ভিতরে, এমন একটা শিল্ডের ভিতরে আপনি ঢুকে বসে থাকুন, আপনার শত্রুপক্ষ আপনাকে গুলি করবে, বম মারবে, কামান মারবে, তীর ছুড়বে, আঘাত করবে, মাগার ওই শিল্ডে আটকে ফেলবে। আপনি শিল্ডের ভিতরে নিরাপদ থাকবেন। এমন একটা শিল্ডের ভিতরে, এমন একটা প্রটেক্টেড সিস্টেমের ভিতরে আপনি ঢুকে যান, তাহলে সে যতই আঘাত করুক কিচ্ছু আপনাকে করতে পারবে না। কয়টা তরিকা বললাম? আসুন এবার শয়তানকে যে আল্লাহ বলেছেন কোরআনে, আদুব্বুম মুবিন, প্রকাশ্য শত্রু, শয়তানের বিরুদ্ধে তো আমাদেরকে যুদ্ধ করতে হবে। যুদ্ধ করে জান্নাতে আমাদেরকে, কথা বলেন, জান্নাতে আমাদেরকে যেতেই হবে। শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে যদি আপনি আমি জান্নাতে যেতে হয়, আসুন নাম্বার 1 নাম্বার যে পলিসি আমি বলেছি, এটা অ্যাপ্লাই করে দেখি শয়তানকে কিছু করা যায় কিনা, মিস্টার ইবলিসকে। 1 নাম্বার পলিসি কি বলছিলাম? সে অ্যাটাক করার আগেই তাকে অ্যাটাক করে দেয়া। আচ্ছা, শত্রুকে যদি না দেখেন অ্যাটাক করতে পারবেন? শত্রুর অবস্থানে যদি আপনি না জানেন, শয়তানকে শত্রুকে অ্যাটাক করতে পারবেন? আমার কথার জবাব দেন সবাই। আমার কথা কি বুঝতেছেন আপনারা? কারা কারা বুঝতেছেন একটু হাত তুলেন তো। যারা বুঝেন না হাত তুলেন না, যারা বুঝেন হাত তুলেন। মাশাআল্লাহ, সবাই বুঝতেছেন তো? আচ্ছা, তাহলে 1 নাম্বার রুলস, আমরা শত্রুকে অ্যাটাক করব সে অ্যাটাক করার আগে।
কোরআন বলতেছে আমাদের শত্রু হচ্ছে শয়তান। শয়তানকে যদি আমরা অ্যাটাক করতে হয়, শয়তানকে তো দেখতে হবে। কথা বলেন, দেখতে হবে না? শয়তানকে তো দেখা যায় না। শয়তানকে যখন দেখা যায় না, তাকে অ্যাটাক করার ক্ষমতা আমাদের। তাহলে আসুন আবার নাম্বার 2 নাম্বার রুলস অ্যাপ্লাই করি। নিজেকে এমন একটা প্রটেক্টেড সিস্টেম, এমন একটা শিল্ডের ভিতরে ঢুকিয়ে ফেলতে হবে, শয়তান আঘাত করবে, শয়তান কুমন্ত্রণা দিবে, শয়তান খারাপ যুক্তি দিবে, কিন্তু আমাদেরকে শয়তান ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আসুন আবার এই প্রটেক্টেড শিল্ডটার নাম কি? আপনারা কোরবান হয়ে যান। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি ঈমানকে তাজা করার জন্য 16টা তরিকা বলেছেন। কয়টা তরিকা? 16টা নিয়ম বলেছেন। এই জন্য এর মধ্যে আসান 2টা রুলস, আসান 2টা তরিকা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 1 নাম্বার রুলস বলছেন, হাঁটতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা আমার প্রিয় হাবিবের উপর দুরূদ পড়তে থাকো, ইনশাআল্লাহ তোমাদের ঈমান পাক্কা হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। নাম্বার 2 নাম্বার রুলস বলেছেন কোনটা? 2 নাম্বার রুলস বলেছেন, তোমাদের ঈমানকে যদি তাজা টাটকা রাখতে হয়, শয়তান থেকে তোমরা এই বাঁচতে চাও, বাঁচতে হয়, নিজের ঈমানকে শয়তানের ধোঁকা থেকে বাঁচাতে চাও, 2 নাম্বার একটা কাজ করো, হাঁটতে বসতে চলতে ফিরতে যে কারো সামনে আমার নবীর শান মানের আলোচনা করতে থাকো, করতেই থাকো, করতেই থাকো। তোমার ঈমানের উপর শয়তান অ্যাটাক করবে ঠিকই, কিন্তু তোমার ঈমানকে নষ্ট করতে পারবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, 1 নাম্বার রুলস দ্বারা আমাদের ঈমানকে প্রটেক্টেড করার সিস্টেম নাই, কারণ শয়তানকে দেখা যায় না। শয়তানকে যদি আপনি না দেখেন, তার উপর অ্যাটাক করবেন কিভাবে? তার উপর অ্যাটাক করা যাবে না, তার উপর আক্রমণ করা যাবে না। 2 নম্বরে পলিসি আপনার ঈমানকে, আপনার নিজেকে আপনি এমন একটা শিল্ডের ভিতর ঢুকাইয়া দেন, শয়তান আক্রমণ করবে কিন্তু আপনার ঈমানের বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই প্রটেক্টেড সিস্টেম, ওই প্রটেক্টেড শিল্ডটার নাম অন্য কিছু নয়, মূলত ওই প্রটেক্টেড শিল্ডটার নাম হচ্ছে আমার দয়াল নবীর ভাষা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। লাখো কোটি বার চেষ্টা করার ফলেও, চেষ্টা করার পরেও আমার নবীর ওই গোলামকে জাহান্নামের রাস্তার মধ্যে নিতে পারবে না। ওই গোলাম জান্নাতের রাস্তায় থাকবে, কারণ সে আমার নবীর প্রেমের প্রটেক্টেড শিল্ডের ভিতরে সে ঢুকে গিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের এখানে যারা আছেন, আপনারা সকলকে একটা প্রশ্ন আমি করতে চাই। এখানে যারা আছেন, আপনি বলেন, আপনি যে কোনো মাসলক করেন, যে কোনো দল করেন, এত বুঝদারি আমি শুনতে চাই না, এত বুঝদারি করতেও চাই না, এত বুঝদারি আমি ভালো পাই না, লাইক করি না। একটা প্রশ্ন করতে চাই, আমরা সবাই কি নবীর পক্ষে না নবীর বিপক্ষের লোক? সবাই বলেন পক্ষের লোক। আচ্ছা, নবী ছাড়া কি গতি আছে? সবাই বলতে হবে, নবী ছাড়া কি গতি আছে? নবী ছাড়া কারো গতি নাই। সুতরাং নবী ছাড়া যেহেতু গতি নাই, কবরে কি প্রশ্ন, কার নামে প্রশ্ন করা হবে? 3 নাম্বার প্রশ্ন। প্রথম 2টা দিয়ে দিচ্ছেন, ভালো কথা। 3 নাম্বারটা দিয়ে দিলে আগে যাবে। বলে না, দুনিয়াতে তো ওনার বিরোধিতা করছে, ওনার তো আমি চিনি না, মারি করছিলাম, ওনাকে নিয়ে মাটির ব্যবসা করেছি, ওনার নূর মানি নাই, ওনার বিরুদ্ধে কথা বলছি, ফেরেশতারা চুমা দিবে না, না বাম্বু? সাবধান, সাবধান। এত বোঝার দরকার নাই। নবীর পক্ষে আছি, নবীর মিলাদের পক্ষে থাকুন, কিয়ামের পক্ষে থাকুন, ফিতনা ফাসাদ থেকে দূরে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন নবীর প্রেমের বদৌলতে আপনার আমার ঈমানকে অবশ্যই অটুট রাখবেন মৃত্যু পর্যন্ত। ঈমানের সহিত আমরা কবরে যেতে সক্ষম হব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে এই মহা পুরস্কার, মহা নিয়ামত তথা নবীজির প্রেম ভালোবাসা দিয়ে আমাদের সিনাকে মালামাল করে দেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আজকে সময় 2 মিনিট ওভার হয়ে গেছে। একটা সুন্নাত আমি আপনাদেরকে বলে দিচ্ছি। একটা সুন্নাত, আমরা অনেক সময় উপর দিকে উঠি, উপর দিকে উঠি না? যেমন সিঁড়ি বেয়ে অথবা 2 তলাতে অথবা কোনো জায়গায় যখন উপর দিকে উঠি, উপর দিকে উঠার সময় প্রত্যেক কদমে কদমে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা বলা হচ্ছে আমার নবীর সুন্নাত। পড়েন আলহামদুলিল্লাহ। সবাই বলবেন তো? একবার ট্রাই করুন, আল্লাহু আকবার। সবাই বলে না? বলেন আল্লাহু আকবার। যখন নিচের দিকে নামবেন, কোনো সিঁড়ি হোক, উপর তলা থেকে নিচ তলায় নামতেছেন, কোনো সিঁড়ি বা কোনো নিচু জায়গায়, নিচু রাস্তায় নামতেছেন, প্রতি কদমে কদমে বলবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার ট্রাই করেন, সবাই বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটি গাছ লাগানো হয়। আরেকবার বলেন সুবহানাল্লাহ।
দুইটা কতলা গাছ লাগাই লিখছি আজকে না, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সুন্নতটাকে আদায় করার তৌফিক আপনাকে আমাকে দান করেন, আর যেগুলো আলোচনা করেছি মনে রেখে যেন আমল করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।